হরে কৃষ্ণ। লাস্ট ভিডিওতে বার্সানা পর্যন্ত ছিল, এরপর আমরা চলে যাই গোকুলের উদ্দেশ্যে। কীর্তন করতে করতে পৌঁছে যাই রমণ রীতিতে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপ বালক সহ ধুলি খেলেছেন। বৃন্দাবনের তিনটি জিনিস এখন অপাকৃত রয়েছে, সেটি হচ্ছে বৃন্দাবনের ধুলি, যমুনা আর গোবর্ধন পর্বত। তাই ভক্তরাও রমণ রীতিতে এসে ধুলি খেলায় ব্যস্ত। আমরা প্রথমেই চলে যাই ভগবান দর্শন করতে। এমন কোনো ভক্ত নেই যে মন্দিরে নৃত্য করছিল না। তারপরে আমরা চলে আসলাম ধুলি খেলতে। এখানে সবাই যে যার মতো করে ধুলিতে গড়াগড়ি দিচ্ছিল। ব্রহ্মচারী প্রভু আমাদের প্রতিটি ধামের মাহাত্ম্য সেই ধামে বসেই বলছিল, তাই আমরা ধুলো খেলা শেষ করে প্রভুর ক্লাসের জন্য বসে পড়ি। আমার শাশুড়ি মা আবার ধুলি সংগ্রহ করছিল বাড়িতে নিয়ে আসার জন্য, কারণ এমন অনেক ভক্ত আছে যাদের যাওয়ার অনেক ইচ্ছা কিন্তু সম্ভব হচ্ছে না, তাই তাদের জন্য মা ধুলি নিচ্ছিলেন। তারপর আমরা একটা চিড়িয়াখানার মতো যেখানে অনেক হরিণ রয়েছে সেটা দর্শন করে চলে যাই ব্রহ্মাণ্ড ঘাটে। এই সেই ব্রহ্মাণ্ড ঘাট যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মাটি খাচ্ছিল বলে মা যশোদা তার মুখ দেখতে চাওয়ায় তার মুখের ভেতর পুরো ব্রহ্মাণ্ড দেখতে পান। চিন্তা হরণ শিব, যিনি আপনার চিন্তা হরণ করে নেবে। দাউজি মানে বলরাম মন্দির। দাউজি মন্দির দর্শন করে আমরা চলে আসি রাভেলে। রাভেল হচ্ছে রাধারানীর জন্মস্থান। ও আচ্ছা, এর আগে আমরা উদুকল দর্শন করেছি, মানে ভগবানের দামোদর লীলা হয়েছে। আর আমরা আমাদের দুপুরের প্রসাদ পাই উদ্ধব কুণ্ডে, সে যেন এক রাজভোগ। আমরা এর মাঝেও অনেক জায়গা দর্শন করেছি যেগুলোর ভিডিও ফুটেজ কিছুই নেওয়া হয়নি, কারণ সবাই অনেক টায়ার্ড ছিলাম। রাধারানীর শ্বশুরবাড়ি থেকে যাত্রা শুরু করে রাধারানীর জন্মস্থানে এসে আমরা আমাদের জার্নি সমাপ্ত করি। কেমন লাগলো ভিডিওটি জানাবেন। হরে কৃষ্ণ।